গতকাল ছিল ফেব্রুয়ারির ২৪ তারিখ। এই দিনে আমার মেয়ে আমার কোল আলোকিত করে ও পৃথিবীর আলো দেখে। তো এটা আমার জন্য অনেক স্পেশাল একটা দিন। যদিও স্পেশাল তারপরেও আমি কখনো ওর জন্মের ১ম থেকে এই পর্যন্ত কখনো ওর জন্মদিনে আমি কেক কাটি নাই কিংবা জন্মদিনে যে সেলিব্রেশন গুলো এখন সবাই করে এগুলা কখনো আমার করা হয়নি। যেহেতু এগুলা ইসলামিক দিক থেকে একটু নিষেধ আছে কিংবা একটু মানে ইসলামিক দিক থেকে এটা ভালো নয়। আমার মনে হয়েছে যেটা ইসলামে হারাম সেটা না করে আমি অন্য কিছু করি। এটা আমার মেয়ের জন্য কোনো মঙ্গলকর কোনো কিছুই হবে না। এটা ভেবেছিলাম। বাট এখনো বড় হচ্ছে, ফোন দেখে, সবকিছু বোঝে। ও কিছুদিন আগে আমি জিজ্ঞেস করেছি যে, "তুমি মাম্মাম এবার জন্মদিনে তোমার কি লাগবে? তুমি কি নিতে চাও?" ওর বাবাও জিজ্ঞেস করেছে সেম কথা। ও শুধু একটাই উত্তর দিয়েছে যে, "মাম্মাম আমি আমার ছোট্ট বন্ধুদের সাথে কেক কাটবো। আমি যাদের সাথে খেলা করি ওদের নিয়ে আমি কেক কাটবো। সবাইকে কেক খাবে, আমার খুব ভাল লাগবে। আর আমার জন্মদিনে সবাই পাশ থেকে বলবে, 'হ্যাপি বার্থডে টু ইউ।' তো আমরা শুনে হেসেছি। কিছু করার নাই। যেহেতু ছোট বাচ্চা চেয়ে বসেছে। আমি কিন্তু কেক বানাতে পারি মাশাআল্লাহ। ওর জন্মের আগ থেকেই আমি কেক বানানো শিখেছি। বাট আমি ওর জন্য প্রায় আমি কেক বানাই বাসায়। ডেকোরেশন করি। ও তখন কেক খায়, কাটে আর বলে, "হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি।" বাট এবার মনে হচ্ছে যে না একটু করি। ওর মনেও একটু আফসোস না থাকে যে আমার মা আমার জন্মদিনে কেক বানাইতো না। তো ওইটা ভেবে আমি শুধু ওর জন্য কেক বানাচ্ছিলাম। এটা ছিল ২৩ তারিখ রাতে। আমি যেহেতু এখন রমজান, রমজানে কাজ শেষ করতেই ইফতারের পর ছাড়া কখনোই সময় হয় না যে একটা বাড়তি কাজ করার। কারণ আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আমার সব কাজ বাসায় একা করতে হয়। আর এই রমজানে যাদের বাচ্চাদের স্কুল আছে, তাদের তো দুঃখের শেষ নাই। আমার তো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। তো এগুলা করে সময় পাওয়া যায় না। রাত প্রায় আমি ১২টা পর্যন্ত ওর জন্য কেক বানিয়েছি। সেই সাথে তো ও আছে আমার পাশে। এতটা ডিস্টার্ব করে তারপরেও যে কেক বানাইতে হয়েছে মানে আমি বলার বাইরে। তারপরও অনেক ধৈর্য নিয়ে কেকটা বানানো শেষ করেছিলাম। এটা ছিল ওর জন্মদিনের কেক। অনেক ওর কাছে জিজ্ঞেস করেছিলাম আমি কিভাবে সাজাবো? ও YouTube থেকে ঠিক এভাবেই একটা সুন্দর মানে রিয়েল ফুল দিয়ে ডেকোরেশন করা একটা কেকের ছবি দেখিয়ে বলতেছে, "এই টাইপের একটা কেক আমার জন্য বানাবে।" তো যেই ভাবা সেই কাজ। আমরা যে বাসায় থাকি সেই বাসায় একটা অনেক বড় একটা গোলাপ ফুল গাছ আছে। ওইখান থেকে আমি ইচ্ছামতো বাড়িওয়ালা ভাবিকে বলে এক কিছু গোলাপ ফুলের কলি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ওইগুলা কেকে দিলে হয়তো ওরা ফুটবে। বাট ভুলবশত আমার চিন্তাভাবনা একদম ভুল ছিল। ওইগুলা কিছুই ফুটি নাই। তবে অনেক ভালোই লাগছিল মাশাআল্লাহ। যেহেতু বাসায় বানাই, কোনো প্রফেশনাল ভাবে কোর্স করা নাই আমার। সেই দিক থেকে আমার মনে হয় এনাফ। তো এটা বানিয়েছিলাম। এটা ছিল ফাইনাল লুক আমার কেকের। ও তো খুব খুশি। বিশেষ করে যার জন্য বানিয়েছি সে যদি খুশি হয়, এটা ছাড়া উম আর কোনো কিছু তৃপ্তির হয় না আমার মনে হয়। তো আলহামদুলিল্লাহ ও অনেক খুশি হয়েছিল ওর জন্য কেকটা বানিয়েছিলাম। এটা ছিল আমার মেয়ের কেকের ফাইনাল লুক। তো মা হিসেবে একটু কষ্ট করা আমার জন্য মনে হয়েছে সার্থক। কারণ ও কেকটা কাটতে পারছে, ওর বন্ধুদের সাথে মজা করেছে এবং দুষ্টুমিও করছে সেই সাথে। আবার কেকটাও মজা করে খেয়েছে। আর বাসায় জন্মদিনে কেক যদি বানিয়ে দেওয়া যায়, আমার মনে হয় এটা অনেক ভালো। কারণ বাহিরে কোন পরিবেশে কেকটা বানানো হচ্ছে, যেহেতু আমি মা সেই হিসাবে আমার দায়িত্ব ছিল এটা যাতে বাসায় সুন্দর করে বানানো হয়, তো এভাবেই বানিয়েছিলাম।